অক্টোবর নভেম্বর মাস আসার আগে এই সময় দুনিয়ার দেশগুলো ভারতকে অ্যাডভান্স পেমেন্ট দিতে চায়, কিন্তু ভারত তো অ্যাডভান্সে বিশ্বকে চিন্তা উপহার দিয়েছে। বিশেষ করে এই সময় ইউরোপীয় দেশগুলোতে ভারতকে অ্যাডভান্স পেমেন্ট দেওয়া নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, যাতে 2023-এর সমস্যাকে 2022-এই কম করা যায়। কিন্তু এখানে প্রশ্ন হলো যে কেন ইউরোপীয় দেশগুলো আচমকা ভারতকে অ্যাডভান্স পেমেন্ট দিতে চায়, আর ভারতের কাছে এমন কি রয়েছে যে ভারত 2023-এর সমস্যাকে 2022-এই সমাধান করার ক্ষমতা রাখে। তো এখানে বলে দিই, এই সমস্ত গেম 2023-এর খাদ্য সামগ্রী সমস্যার থেকে বাঁচার জন্য খেলা হচ্ছে। যেমনটা 2022-এর অক্টোবর নভেম্বর মাস থেকে রবি ফসলের সিজন শুরু হবে, আর 2023-এর প্রথম ত্রৈমাসিকে রবি ফসল ক্ষেত থেকে বেরিয়ে শস্যাগারে চলে যাবে। এখানে বলে দিই, রবির ফসলের মধ্যে গম, ছোলা, মটর, মুসুর, সরিষার মতো ফসল রয়েছে। আর যেমনটা এই সময় দুনিয়া জুড়ে গমের আকাল পড়েছে, ওদিকে আখ কাটার পর চিনির উৎপাদনও ঠান্ডার মৌসুমে সবচেয়ে বেশি করা হয়। এক্ষেত্রে ইউরোপীয় দেশ জার্মানি ও ফ্রান্সের মাধ্যমে G7 সম্মেলনের দরুন ভারতের সঙ্গে 2023-এর জন্য খাদ্য সুরক্ষা গ্যারান্টি নিয়ে আলোচনা করাতে চায়, যার জন্য ইউরোপীয় দেশ ভারতকে অ্যাডভান্সে পেমেন্ট দেওয়ার জন্য তৈরি আছে। কিন্তু খাদ্য সুরক্ষা গ্যারান্টি নিয়ে কোনো চর্চা হোক তার আগেই ভারত গমের পর চাল এবং চিনির ওপরও প্রতিবন্ধকতা লাগানোর সংকেত দিয়েছে। কারণ ভারতই নয়, বরং গোটা বিশ্ব এটা ভালো মতো জানে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলার কারণে 2022 শেষ হতে হতে বিশ্বজুড়ে খাদ্য সামগ্রীর সংকট আরও বেশি গম্ভীর হবে। যদি যুদ্ধ শেষ হয়ে যায় তখনও খাদ্য সামগ্রী সমস্যার সমাধান করা 2-4 দিনের ব্যাপার না। এই কারণেই এখন বিশ্বের অনেক কটা দেশ ভারতের সঙ্গে 2023-এ খাদ্য সামগ্রী সমঝোতার জন্য হাত মেলাতে চায়। কিন্তু ভারত এখনো অবধি এমন কোনো সমঝোতা নিয়ে বিশেষ উচ্ছ্বাস দেখাচ্ছে না। এক্ষেত্রে অনেক কটা দেশের চেহারায় 2023-এর সমস্যাকে 2022-এই দেখতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের কি এই সমঝোতায় হস্তাক্ষর করা উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।